হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু এখন খুবই ভাইরাল যাচ্ছে। মানে ভাইরাল স্যান্ডেল যাকে বলে। তো এটার যখন আমি রিলস বা ভিডিও দেখেছি খুব ভাইরাল হয়েছে। তাই দেখে আমিও কিন্তু কয়েকটা রিলস দিয়েছিলাম এবং আমার রিলসগুলোও কিন্তু ফর ইউতে চলেছে। আর এরপর থেকেই সবাই চেয়েছিলে এটা কিভাবে বানাতে হয় সেটার একটা ডেমো। তো সেই रुको जरा सबर करो। ডেমোটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর বিশ্বাস করো এটা বানানোর পর যখন দেখলাম খেতেই ভুলে গেছিলাম। মানে সাজিয়ে রাখতে বেশি ইচ্ছা করছিল খাওয়ার থেকেও, এত কিউট হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি চলে এসেছি লাইফ অফ তাসিনসে। তো সবাই কেমন আছো? আমাকে তোমরা সবাই অনেক ভালোবাসা দিচ্ছ। খুব ভালো লাগছে, কারণ আমি এই প্ল্যাটফর্মে নতুন। আমার চ্যানেলটা একদম ছোট্ট শিশু বলা যায়। এই মুহূর্তে তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি কি করলাম। এর জন্য আমার লাগবে একটা বেগুন। এটা কিন্তু অনেক ধরনের সবজি দিয়েই করা যায়। আমি করেছি একদম পিওর বেগুন দিয়ে, কারণ বেগুন দিয়ে কিন্তু এই রেসিপিটা ভাইরাল হয়েছিল। তো এখন এই ধরনের সবুজ বড় বেগুনগুলো খুব পাওয়া যাচ্ছে এই সিজনে। তো আমি এই रहा সবুজ नहीं বেগুনটাকে जाता। প্রেফার तड़प ही করলাম, ऐसी কারণ है ना। দেখতে সুন্দর হয়। কালো বেগুনের থেকে সবুজ বেগুনটা দিয়ে স্যান্ডেল দেখতে বেশি সুন্দর হয়। তো প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম, এরপরে এরকম একটা স্লাইস করে নেওয়া হলো। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। আর এরপরে আমাকে এখন স্যান্ডেলের শেপ দিয়ে কেটে নিতে হবে। আসলে এটা কিন্তু সহজ, খালি কাটাটা একটু প্র্যাকটিস করে নিতে হবে। প্রথম ২-১ বার হয়তোবা নাও পারতে পারো, এরপর থেকে ইজি হয়ে যাবে। আমি তো প্রথম ২-৩টার মতন বানিয়েছিলাম। তো এটা এত কিউট, এরপরে আমার হাসব্যান্ডও আসলো। সে দেখে বলল যে আমিও বানাবো। মানে এটা যে দেখবে, দেখবেন আপনি যখন বানাতে যাবেন অন্যরাও এসে আপনাকে একবার হলেও বলবে যে আমিও বানাতে চাই। তো যাই হোক, আমার হাসব্যান্ড বানিয়েছে আর আমি ভিডিও করছিলাম, তাই সেই ভিডিওটাই দিলাম। তো এই তো সুন্দর করে শেপ কাটা হয়ে গেছে। আর দুই সাইডে যেই বেগুনের যেই সবুজ চামড়া অংশটা ছিল ওটা দিয়ে আমি স্যান্ডেলের ফিতাগুলো বানিয়ে নিলাম। দেখেন জিনিসটা দেখতে কিন্তু খুব ইজি মনে হচ্ছে, তাই না? আমিও ভেবেছিলাম, কিন্তু করতে গেলে কিন্তু একটু কষ্ট আছে, কারণ শেপটা নিয়ে দেখতে যতটা সহজ মনে হচ্ছে, ছুরি দিয়ে যখন আপনি একটা সবজিকে এভাবে শেপ দিতে যাবেন একটু কিন্তু টাফ। তো ওই যে বললাম ২-৩ বার আর কি একটু প্র্যাকটিস করে নিলেই খুব ইজি হয়ে যাবে। আর যারা খুব বেশি গুণী আর কি, খুব বেশি আর কি হাত সুন্দর স্মুথলি চলে, তারা একবারেই পেরে যাবেন। তো এই তো আমার হাসব্যান্ড কিন্তু প্রথমবারই পেরে গেছিল। ওর অবশ্য আঁকাআঁকির হাত একটু বেশি ভালো, এই জন্য হতে পারে। তো এরপরে আমি এটা বেসনের ব্যাটার বা গোলা বা একটা খামির তৈরি করে নিয়েছি, যেটাতে চুবিয়ে আমি এটা ভাজবো। তো এই বেসনের গোলাটা আমি আর করা দেখালাম না, এটা আমরা মোটামুটি সবাই পারি, কারণ বেগুনি তো আমরা সবাই ভাজতে পারি। এই কারণে আমি জাস্ট বেসনের গোলাটা করে স্যান্ডেলগুলাকে চুবিয়ে ডুবো তেলে ভাজতে শুরু করে দিলাম। বিশ্বাস করেন ভাজার সময় যে কি সুন্দর লাগছিল। এরপর খুব মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। আর ব্যাটারটা আমার এত ভালো হয়েছিল, অনেক সময় দেখবেন করার পর কিন্তু বেগুনি চুপসে যায়, নরম হয়ে যায়। তো ফরচুনেটলি খুব ভালো পড়েছে, কারণ অনেক সময় কিন্তু বেসন খারাপ হলে বা কিছু একটা ইনগ্রিডিয়েন্টস একটু যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু গোলা ভালো হয় না। লাকিলি আমার গোলাটা ওইদিন ভীষণ ভালো হয়েছিল। আর এই তো ডুবো তেলে আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। ভাজতে হবে একটু সাবধানে, যেন ওই যে স্যান্ডেলের ফিতাগুলো খুলে না পড়ে যায়। তো যাই হোক, এভাবে আস্তে ধীরে আমি ভেজে নিচ্ছিলাম। ভাজা যখন দেখবেন যে একটু লাল মুচমুচে হয়ে আসছে, এরপরে তুলে নেবেন, নাহলে কিন্তু ওই যে কালারটা ঠিক থাকবে না। আর সবুজ বেগুনগুলো না খুব বেশি ভাজাও লাগে না, কিছুক্ষণ ভাজলেই কিন্তু ভেতরটা হয়ে যায়। তো আমারটা এত সুন্দর কুক হয়েছিল, ভিতরে তো বেগুন হয়েই ছিল, আর উপরটাও দেখেন ফুলে কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছিল। আমি তো দুটো স্যান্ডেল আপাতত ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাজার পরে কি যে সুন্দর হয়েছে কি আর বলবো। খাবো না তুলে রাখবো। করার পর তো আমার দেখে এত সুন্দর লাগছিল, আমি খাওয়ার কথাই ভুলে যাচ্ছিলাম। মনে হচ্ছিল সাজিয়েই রাখি। আর ছবি যে কতগুলো তুলেছি কি বলবো, তাই এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কারণ এত সুন্দর রেসিপি। আর আমি কিন্তু ২-১টা রিলস দিয়েছি এবং সেই রিলসগুলো কিন্তু ফর ইউতে গিয়েছে। তাই ভাবলাম, ও আচ্ছা, অনেকে কিন্তু এটা রেসিপিও দেখতে চেয়েছেন, মানে ডেমো চেয়েছিলেন কিভাবে কেটে বানাতে হয়। তাই তো আমি এই ভিডিওটা বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন, যেহেতু আমার চ্যানেলটা এখনও অনেক ছোট। তাই আপনাদের সবার ভালোবাসা আমার খুব প্রয়োজন। তো এরকম একটি
স্যান্ডেল আইটেম বানিয়ে সবাইকে খাওয়াবেন, খুব পছন্দ করবে সবাই। বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে করে দিলে তারা কিন্তু খুব সুন্দর লুফে খেয়ে নিতে পারবে, বা গেস্ট আপনারা কিন্তু এই ধরনের একটা আইটেম রাখতে পারেন। কি শুরুতে অনেক কঠিন মনে হলেও এখন খুব সহজ লাগছে না রেসিপিটা? চটজলদি বানিয়ে ফেলুন। আমি করার পর বাসায় তো সবাই পছন্দ করেছিল, আপনারাও করবেন, সবাই পছন্দ করবে। তা আমি আজকে এখানেই টাটা বাই বাই জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, অল টাইম স্মাইল করবেন, আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। গুড নাইট।